This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপরই অ্যাকশন। বারাবণী থানার এসআই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করলো আসানসোল দুর্গাপুর কমিশনারেট। সাসপেন্ড করলেন খোদ সিপি। দুর্নীতির অভিযোগ ওঠে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। কেন সাসপেন্ড, এখনই কেন সাসপেন্ড জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাপুর থেকে জয়ন্ত। জয়ন্তের সঙ্গে কথা বলবো। জয়ন্ত, কেন মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো? মুখ্যমন্ত্রী গতকাল যে হুঁশিয়ারি দিয়েছিলেন তার পরপরই এই সিদ্ধান্ত। তাহলে কি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধেও কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে? দেখো, বেশ কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছিলেন, সেখানে মনোরঞ্জন মণ্ডল তার থানায় বসিয়ে তৃণমূল নেতা জন্মদিনে কেক কাটছেন। তখন থেকেই নজরে ছিল মনোরঞ্জন মণ্ডল। গতকাল মুখ্যমন্ত্রী এটা বলার পরেই সিপি যেটা একটা অর্ডার করে যেটা জানিয়েছেন, প্রথম কোনো ওসিকে সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তাকে এই সময়কালীন তার বেতন অর্ধেক করে দেওয়া হয়েছে এবং তার সমস্ত কিছু যে কাগজপত্র সেগুলো সে নিকটবর্তী যে ওসি আছে তাকে জমা দিতে বলা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে জয়ন্ত। যেমনটা জয়ন্ত জানাচ্ছিল, মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বসে রাজীব কুমারকে যে নির্দেশ দেন তারপরে সম্ভবত এটাই প্রথম সাসপেনশন। নজর রাখবো পরের খবরে। পুলিশ শর্ত সাপেক্ষে জামিন দিতে চাইলেও জামিন নিলেন না কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। রাত পেরিয়ে সকাল কল্যাণী থানাতেই বিধায়ক। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে মহাদেব রয়েছেন নদিয়া থেকে। মহাদেব, দেখো, অম্বিকা রায় তাকে গ্রেপ্তার করেছিল কল্যাণী থানা পুলিশ, কিন্তু গ্রেপ্তার করার পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং দীর্ঘক্ষণ থানায় থাকার পর রাত্রে 8টা নাগাদ তাকে ব্যক্তিগত বন্ডে এবং শর্ত সাপেক্ষে জামিন দিতে চাইলেন কল্যাণী থানা পুলিশ। কিন্তু অম্বিকা রায় বিধায়ক তিনি বললেন যে তার সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ সেখানকার স্থানীয় মানুষ প্রায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জামিনে মুক্তি দিতে হবে, তবেই কিন্তু তিনি জামিনে মুক্তি নেবেন, না হলে রাতভর থানাতেই থাকবেন এবং আজ সকালে আইনি যে পদক্ষেপ রয়েছে অর্থাৎ আদালতে যে আইনি পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তিনি রাতভর থানাতেই বসে থাকবেন এবং অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে শারীরিক পরীক্ষা করা হয়েছে হাসপাতালে এবং আজকে তাদেরকে আদালতে পাঠানো হবে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে মহাদেব। ইভিনিং এ বলছে যে আপনাকে আমরা প্রিভেন্টিভ ডিটেনশনে রেখেছিলাম, আপনাকে আমরা পার্সোনাল বন্ডে ছাড়ছি। না, আমাকে ছাড়লে তো হবে না। তাহলে বন্ড কেন? পরিষ্কার ওনারাও রেকর্ড করেছে, ভিডিও রেকর্ডিং করেছে এবং যদি আমাকে যদি অ্যারেস্ট নাই করে তাহলে পার্সোনাল বন্ডের কোনো ইস্যুই হয় না। আমাকে পার্সোনাল বন্ড আমাকে ইয়ে করেছে, আমি পার্সোনাল বন্ড আমি অ্যাকসেপ্ট করিনি। কি করবেন আপনি তাহলে ভাবছেন? আমি থাকবো এই জায়গায়। কিন্তু বিধায়ক সাহেব 15 জনকে গ্রেপ্তার বলছেন, তাদেরকে না ছাড়লে আপনি যাবেন না, তাহলে তো হিসেব মতো যে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে, তাহলে আপনি তাদেরকেও গ্রেপ্তার দেখিয়েছে, তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে, সেখানে আমাকেও পার্সোনাল বন্ডের কথা বলছে, মানে কি আমাকে গ্রেপ্তার দেখিয়েছে।